গত 13 জুলাই 2023 মানে ছাত্র জনতার বিপ্লবের 1 বছরের বহু পূর্বে এই বাংলাদেশকে আমরা কি রকম বাংলাদেশ চাই, এই বাংলাদেশের সংবিধান কি রকম হবে, এই বাংলাদেশ কি ধরনের শাসন ব্যবস্থা হবে, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন হবে, এই বাংলাদেশের শাসন বিভাগ কেমন হবে এবং এই দেশের স্থানীয় সরকার, নারী স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের অধিকার, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এইসব বিষয়গুলি কেমন হবে সেটার উপরে ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনা করে যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। সেই কর্মসূচিটা হলো বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো এই আওয়ামী লীগ গত 16 বছরে নড়বড়ে করে দিয়েছে। এদেশে মানুষের ভোটের অধিকার নাই, বিচার পাওয়ার অধিকার নাই, শাসন বিভাগের যে কোনো প্রশাসনে গেলে কেউ কোনো বিচার পায় না বা কোনো ন্যায় নীতির ধারধারী ছিল না। গত 15 বছর 3টি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারে নাই। এই স্থানীয় সরকারগুলোকে কুক্ষিগত করা হয়েছিল, মসজিদ কমিটি থেকে শুরু করে মহল্লা কমিটি, পঞ্চায়েত কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাঠ ঘাট সবকিছু ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনী সেখানে তাদের একটি বিভীষিকাময় সাম্রাজ্য কায়েম করেছিল। সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে এই বাংলাদেশকে উত্তরণের জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের যে একটি সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছে, সেই 31 দফা বাংলাদেশে আমরা মনে করি মেঘনা কাটা শুরু। এই মেঘনা কাটা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে, যেখানে জনগণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।